শাসন নতুন বীজ বাজারের সকল ব্যবসায়িক বৃন্দ আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আপনারা অবশ্যই জেনেছেন যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী 2031 সাল পর্যন্ত আমি মন্ত্রী হয়েছি। তো আমার মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে হবিগঞ্জ ও বাংলাদেশের সকল স্থানীয় বাস্তবায়ন হচ্ছে। তো আমরা এখন জনম্যান্ডেট বৃদ্ধি করতে চাই। তো আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68% ভোট পেয়েছি। তো এই ভোট জনম্যান্ডেট বৃদ্ধি করে 85% ভোটে উন্নীত করতে চাই। এই প্ল্যান প্রিপারেশন হবিগঞ্জ এবং বাংলাদেশের সর্বস্তরের নাগরিক বৃন্দ জনগণ প্রিপারেশন গ্রহণ করেছেন। তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং এমপি মহোদয়গণ, নির্বাচিত এমপি মহোদয়গণ এই দেশ ও জাতিকে ডেভেলপ করার জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার জন্য তারা নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আপনারা জানেন যে বিএনপি একটা দেশপ্রেমিক সরকার, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের সরকার। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মৌলিক চাহিদা পূরণ করে দিবে বিএনপি সরকার, এতে কোনো সন্দেহ নাই। আমরা আমাদের মেধা, যোগ্যতা, বুদ্ধি বিবেচনার মাধ্যমে দেশ এবং জাতিকে ডেভেলপ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার, সকল মাননীয় এমপি মহোদয়গণ এবং মন্ত্রী মহোদয়গণকে যে একটা নির্দেশ দিয়েছেন, সেটা অলরেডি বাংলাদেশের সকল স্থানেই বাস্তবায়ন হচ্ছে, কার্যকর হচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, তো আমাদের এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমাদের বাংলাদেশে যে দর্শক ডিসি সাহেব আছেন, হবিগঞ্জের ডিসি সাহেব মাননীয় ডক্টর GM সরফরাজ সহ আমাদের এই হবিগঞ্জের সকল টিওনো স্যার, মাননীয় থানা নির্বাহী অফিসার বৃন্দ, পুলিশ সুপার সহ তাদের সমন্বয়ে বিভিন্ন বিট পুলিশিং সভা এবং আইন প্রয়োগকারী সংস্থা নিয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে। এই সমস্ত সেমিনার এবং সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সেটা বিএনপি সরকারের মাধ্যমেই সম্ভব। আপনারা হবিগঞ্জ এবং বাংলাদেশে যে যেখানে রয়েছেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল এবং জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা এই দেশের উন্নয়নে একটু কাজ করবেন, এইটা আমার দাবি। সম্মানিত নেতৃবৃন্দ, আমার নমিনেশন বোর্ড এখানেই রয়েছেন, এই শাসন নতুন বিজয়ী। তাদের কাছে আমার দাবি, যেহেতু জাতীয় সংসদের মধ্যে আমার এই গেজেট প্রকাশ হয়েছে, এই বাসার ভিতরেও আমার মন্ত্রীর গেজেট প্রকাশ হয়েছে, অনতিবিলম্বে এই হবিগঞ্জের জাতীয় এবং স্থানীয় পত্রিকার মধ্যে আমার গেজেট প্রকাশ করা প্রয়োজন। একটা জনসভার মাধ্যমে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার গেজেট প্রকাশ করে এই হবিগঞ্জে আমি আনুষ্ঠানিক প্রচারণা করতে চাই। এতে আমার সহযোগী বন্ধুগণ এবং আরো প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে এই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন হবে। তো আমার মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে BGF এর চাউল, বয়স্ক ভাতা এবং দুম্বা খাসি দেওয়ার প্রচলন রয়েছে। সবটাই হবিগঞ্জ ও বাংলাদেশে দেওয়া হবে। তো আমরা এই বিষয়ে কোনো ধরনের বকিলাতি করবো না, এই বিষয়ে আমরা কোনো ধরনের কার্পণ্য করবো না। সরকারি সহযোগিতা যতটুকু দেওয়া সম্ভব এই হবিগঞ্জের মানুষের জন্যই দেওয়া হবে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে নিজস্ব অর্থায়নের মাধ্যমে অনেক এই আপনার উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন হচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, তাই আসুন আপনারা সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই বিএনপির ছায়াতলে এসে একটি মহাজাতীয় ঐক্যজোট গড়ে তুলে আমাদের বিজয়কে আরো সুনিশ্চিত করে দিবেন, সেটা আমার দাবি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন, সেটা অলরেডি কার্যকর হয়েছে। বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টে কার্যকর হয়ে গেছে। তো আমাদের হবিগঞ্জে ফ্যামিলি কার্ড যেখানে দেওয়ার প্রয়োজন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমি দাবি জানাই। আমরা জানেন, আমরা তো আমাদের সকল মাননীয় মন্ত্রী মহোদয়গণের ইচ্ছা হচ্ছে এদেশের মানুষের খেদমত করা, এদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা, এটাই আমাদের প্ল্যান। তো আসুন আমরা এই বিএনপি সরকারের সফলতায় আমরা এগিয়ে যাব। বিএনপি দীর্ঘ 5 বছরের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, 2031 সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই আসুন বিএনপি সরকারের যত সব উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সব
উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে আমাদের নেতৃবৃন্দ এবং এমপি, মাননীয় এমপি এবং মন্ত্রী মহোদয়গণ এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।